আমাদের দেশে যদি কোনো গৃহহীন লোক না থাকতো, আমাদের দেশে কোনো যদি অভুক্ত লোক না থাকতো, আমরা যদি প্রতিটি শিশুকে একটি উপযুক্ত পরিবেশ দিতে পারতাম এবং তার যখন স্কুলে যাওয়ার সময় তখন যদি আমরা স্কুলে তাকে পাঠাতে পারতাম এবং সে যদি তার শিক্ষাক্রম শেষ করে একটি পেশায় নিযুক্ত হতে পারত, তাহলে আমি নিশ্চিত আমাদের দেশের অপরাধ পরিস্থিতি আরো অনেক অনেক নিয়ন্ত্রণে থাকতো, ভালো থাকতো। কিন্তু এই সমস্যাগুলো আছে। আমরা যখন দেখি 14, 15 থেকে 17, 18 বছরের কিশোর যারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, স্কুল কলেজে থাকার কথা, বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, তাদেরকে আমরা সামুরাই চাকু সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করি ছিনতাই কাজের সময়। এটি খুবই দুঃখজনক। আমরাও কষ্ট পাই যখন এরকম একটি টকবকে তরুণ কিশোর তাকে যখন আমাদেরকে গ্রেপ্তার করতে হয় এবং মামলার আসামি হিসেবে কোর্টে চালান দিতে হয়। এবং এদের সংখ্যা কিন্তু একেবারে কম না। এবং আমরা দেখতে পাচ্ছি যারা এদেরকে আমরা মামলা দিয়ে থানায় জেলে পাঠাই, আবার কিছুদিন পর জামিন নিয়ে আসে, এই পেশায় নিযুক্ত হয়। তার জন্য আমরা বিকল্প ভালো কোনো ব্যবস্থা করতে পারলে হয়তো এই সমাজ থেকে এই ধরনের অপরাধটা আরো কমানো যেত, নিয়ন্ত্রণে আনা যেত। আমরা এর যে প্রকোপতা, এটা কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমে, গ্রেপ্তারের মাধ্যমে এটা শেষ করা যাবে না। এটার জন্য সামাজিক কিছু ব্যবস্থা রাখা দরকার। হয়তো সমাজবিজ্ঞানীরা এটা গবেষণা করবেন, তারা নিশ্চয়ই আমাদের একটা দিক নির্দেশনা দিতে পারবেন এবং সরকারের তরফ থেকেও যদি উদ্যোগ নেওয়া হয়, অর্থাৎ ক্রিমিনাল যে তৈরির যে প্রসেস, সেখানে যদি আমরা ইন্টারসেপ্ট করতে পারি, আমরা যদি এই শিশুদেরকে, কিশোরদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিতে পারি, তাদের যদি পড়াশোনার ব্যবস্থা করতে পারলে হয়তো এই অবস্থার অনেক উন্নতি হবে। কেবলমাত্র গ্রেপ্তার, জেলে পাঠানো এবং জেল থেকে জামিনে পাওয়া, আবার যে এই পেশায় ফিরে আসা, এই যে একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে আছি, এই সার্কেল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এক মাসে আমাদের প্রায় 15,34,000 পিস ইয়াবা আমরা উদ্ধার করেছি। যারা সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামিগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি এবং গত 2 দিন আগেই আমরা 2 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদকের আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তা আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন করার মতো উপযুক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কর্মরত আছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন, যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেই ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক,